আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তার মতো শক্তি আর কারো নেই। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষের জন্য বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন। পাহাড় পর্বত সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, গাছপালা পশু পাখি জীবজন্তু এসব তিনি সৃষ্টি করেছেন। আমাদের মাথার উপর যে বিস্তীর্ণ আকাশ এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছায়াপথ এ সবই সৃষ্টি করেছেন সর্বশক্তিমান আল্লাহ। আমরা দেখি প্রতিদিন পূর্ব দিকে রাঙা করে সূর্য ওঠে, দিন হয়, আবার দিন শেষে পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, রাত হয়। দিন রাতের এ পরিবর্তন কে করেন? সর্বশক্তিমান আল্লাহ তাআলাই এই পরিবর্তন করেন। তিনি অসীম শক্তির অধিকারী, তার হুকুমে পৃথিবীর সবকিছু চলে, মহাকাশের সবকিছু তার হুকুমে চলে। তার ব্যবস্থাপনায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং নীহারিকা পুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয়। কোথাও কোনো অনিয়ম বিশৃঙ্খলা বা সংঘর্ষ দেখা যায় না। আল্লাহ তাআলা আলো বাতাস আগুন পানি সৃষ্টি করেছেন, তিনি এসব নিয়ন্ত্রণ করেন, মেঘমালা পরিচালনা করেন, বৃষ্টি বর্ষণ করে শুকনা মাটিতে প্রাণের সঞ্চার করেন। তার ইচ্ছাতেই মরুভূমির বুক চিরে সুপেয় পানি ঝর্ণা ধারা বেরিয়ে আসে। আমরা মাটিতে বীজ বপন করি, তা হতে চারা গজায়। কোরআনে আল্লাহ তাআলা তার মহাক্ষমতার কথা জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ তাআলা পুনর্বার সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশক্তিমান। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্যই হলো আসমান ও জমিনের বাদশাহী। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। মহান আল্লাহ তাআলা বলেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের রাজত্ব তারই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। মহান আল্লাহ তাআলা বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা এবং ফেরেশতাগণকে করেছেন বার্তাবাহক। তারা দুই দুই তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা যোগ করেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিতে চাইলে তাকে রক্ষা কেউ করতে পারে না। তিনি নমরুদ ফেরাউনের মতো জালিম শাসকদের ধ্বংস করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের অবাধ্য সম্প্রদায়কে প্লাবনে ডুবিয়ে মেরেছেন। ছোট ছোট পাখি দ্বারা আব্রাহার বাদশার বিশাল বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা রক্ষা করলে কেউ তাকে মারতে পারে না। অত্যাচারী নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, কিন্তু আগুন তাকে স্পর্শ করতে পারেনি, কারণ আগুন সর্বশক্তিমান আল্লাহ তাআলার অধীন। মহান আল্লাহ তাআলা ফিরআউনের হাত থেকে হযরত মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে ঘাতকের হাত থেকে রক্ষা করেছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কাফিরদের হাত থেকে রক্ষা করেছেন। আমরা মহান আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান হিসেবে বিশ্বাস করব, তারই কাছে সাহায্য চাইব, কেবলমাত্র তারই ওপর ভরসা রাখব।